হাই, আমি রিয়া। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার উইকলি স্কিন কেয়ার রুটিন। আমি আগেই বলে রাখি, ভিডিওটা একটু লেন্দি হতে পারে, বাট পুরোটা দেখলে তোমাদেরই কিন্তু হেল্প হবে। কারণ আমি এখানে প্রচুর টিপস দেবো তোমাদের সাথে, প্রোডাক্টের ডিটেলস শেয়ার করব, সব কিছু কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো চলো স্টার্ট করি। ফার্স্টে আমি যে প্রোডাক্টটা ইউজ করবো, এটা আমার কাছে একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমি একজনের কাছ থেকে পারচেস করেছিলাম, সেখানে এখন আউট অফ স্টক পাওয়া যায় না। দেখো, প্রোডাক্টটা ইউজ করতে করতে জামাতে ফেলেই দিয়েছি। আমি কোনো ভিডিও বানাবার ক্লামজি হবে না ব্যাপারটা, তাহলে সেটা হয় না। এটা ড্রাই অবস্থায় কিন্তু ব্যবহার করতে হয়। এটা বেশ কিছুক্ষণ ম্যাসাজ করে তারপর তোমরা কটন বা কোনো পরিষ্কার টিস্যু দিয়ে তোমরা ক্লিন করে নিতে পারো। এখানে আমি এখন দেখো একটা কটন প্যাডস দিয়ে ইউজ করছি, তোমাদেরকে দেখাই। দেখো কতটা নোংরা বেরিয়েছে। এবার পরিষ্কার দিকটা দিয়ে তোমাদেরকে দেখাই। তোমার স্কিনে যত নোংরা থাকে পুরো ডিপলি এটাকে কিন্তু ক্লিন করে দেয়। দেখো, তোমরা যখন স্কিন কেয়ার করবে, তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিই। তোমরা কিন্তু ডাবলভাবে ক্লিনজিং করবে। মানে হচ্ছে, যদি ধরো তোমাদের মুখে কোনো মেকআপ থাকে বা কিছু থাকে, সেটাকে আগে ক্লিন করলে তারপর ফেস ওয়াশ দিয়ে বা ক্লিনজার দিয়ে ক্লিন করতে পারো। আমার যেহেতু আজকে কোনো মুখে মেকআপ ছিল না, কিন্তু ডাবল ক্লিনজিংই কিন্তু করেছি। আগে একটা ড্রাইভাবে করলাম আর একটা ওয়েটভাবে করছি। এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ। এটা মামাআর্থের রাইস ফেস ওয়াশ, ভীষণই ভালো। যাদের অয়েলি স্কিন তারা চোখ বন্ধ করে এটা ইউজ করো, খুবই ভালো। এই দেখো, মুখে ফেস ওয়াশ খুঁজতে খুঁজতে চোখের মধ্যেই ঢুকিয়ে ফেলেছি। এই ফেস ওয়াশটা না চোখের মধ্যে ঢুকলে খুব জ্বালা করে, তো একটু সাবধানে ব্যবহার করবে। আজকে যেহেতু তোমাদেরকে বললাম যেটা পুরো উইকলি একটা প্যাম্পার, মানে একদম এভরিডে বেসিসে যে স্কিন কেয়ার হয় সেটা কিন্তু নয়, তার থেকে বেশি কিছু প্রোডাক্ট আমি এখানে ইউজ করছি। এখানে এখন ইউজ করছি হচ্ছে একটা স্ক্রাব। তোমাদের বাড়িতে যে কোনো স্ক্রাব দিয়ে তোমরা করতে পারো। স্ক্রাব কিন্তু দেখো নাকের চারপাশে, তারপর থুতনির এরিয়াতে, এগুলোতে একটু ভালো করে রাব করতে হয়, তবে সেটা জেন্টালি, কেননা সেখানে কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে। সেটা ক্লিন হয়ে যায় কিন্তু স্ক্রাবের মাধ্যমেই। তারপরে আমি ইউজ করছি হচ্ছে একটা প্যাক। এটা একটা ট্যান ক্লিয়ার প্যাক। এটা আমার বরাবরই খুবই পছন্দ। এটা হচ্ছে নেচার্সের একটা ট্যান রিমুভাল প্যাক। এটা আমি ইউজ করেছি। অন্য সময় আমি বেশিরভাগ টাইমে মুলতানি মাটি জলের সাথে মিক্সড করে ইউজ করি। চাইলে তোমরা বাড়িতেও কোনো রকম প্যাক বানিয়ে কিন্তু ইউজ করতেই পারো। 15 মিনিট রেখে আমি তারপরে ধুয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি ইউজ করছি হচ্ছে একটা আই প্যাচেস। যাদের ডার্ক সার্কেল আছে তাদের জন্য এটা বেশ ভালো। এটাতে অ্যালোভেরার এক্সট্র্যাক্ট আছে। যাদের কাছে এই আই প্যাচেসটা নেই তারা ডাইরেক্ট কিন্তু অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, সেটাও খুব ভালো হবে। আর আমি আজকে ফেসের সিট মাস্কটা ইউজ করলাম না, যেহেতু এটা ইউজ করছি, যেহেতু অলরেডি প্যাক ইউজ করেছি সেই কারণে। এখানে আমি একটুখানি যে রোলারগুলো হয় সেটা দিয়ে একটুখানি ভালোভাবে আমি ওখানটা ম্যাসাজ করে নিচ্ছি। 10 মিনিট রেখে এটাকে তুলে নিয়েছিলাম। যতক্ষণ দেখবে যে এই জিনিসটা ড্রাই হয়ে যাচ্ছে তারপর তুলে দেবে, কারণ ওটার মধ্যে সিরাম থাকে, সেটা তোমার একদম স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর ইউজ করছি হচ্ছে একটা টোনার। এই টোনারটা হচ্ছে একটা গ্রিন টি টোনার। গ্রিন টি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তো তোমরা ব্র্যান্ড আমি যে ইউজ করছি সেটা ইউজ করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার না। স্কিন কেয়ারটা যে যার স্কিনের ওপর, যার যেটা শ্যুট করে সে সেটা ইউজ করতেই পারো। আমার এটা শ্যুট করছে মানে তোমারও করবে তা কিন্তু নয়। টোনারটা কিন্তু প্লামের ছিল। আমি এক এক দিন এক এক রকম প্রোডাক্ট ইউজ করি। আজকে তোমাদের এইভাবে দেখালাম, অন্য দিন যখন দেখাবো তখন একদম অন্য রকম দেখাবো। আর তোমরা আমার স্কিন কেয়ারের মধ্যে হোমমেড কিছু বানানো দেখবে কি না আমাকে নিচে কমেন্ট করে বলো তো, তাহলে আমি তোমাদের জন্য হোমমেড একদম সব কিছু তৈরি করে দেখাবো। সেটা ফেস ওয়াশ থেকে শুরু করে, স্ক্রাব থেকে শুরু করে, প্যাক থেকে শুরু করে সব কিছু। আচ্ছা, তারপর ইউজ করেছিলাম একটা সিরাম। তারপর ইউজ করেছি হচ্ছে দুটো ময়শ্চারাইজার, একটা ফক্সটেলের আর একটা গ্যাবিটের। গ্যাবিটেরটা ইউজ করেছি তার কারণ হচ্ছে যাতে পিম্পলস না হয়, কারণ ওটার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড থাকে যেটা পিম্পলসের সঙ্গে ফাইট করতে খুব হেল্প করে। সে কারণে দুটো কিন্তু লাগিয়েছি। আর যেহেতু এসিতে থাকবো সুতরাং আমার কিন্তু দুখানা ময়শ্চারাইজার লাগালে কোনো সমস্যা নেই। আর এই স্কিন কেয়ারটা কিন্তু আমি রাতের দিকে করছি। তোমরা যদি দিনে করো তাহলে কিন্তু ময়শ্চারাইজারের পর সানস্ক্রিনটা লাগিয়ে নিও। তারপর আমি দেখো একটা অ্যালোভেরা জেল জাস্ট আমি আমার ডার্ক সার্কেলের জায়গায় দিয়েছিলাম, একটা লিপ বাম দিয়েছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।